হেই জেনপাস ইউসি 2025 অ্যাসপিরেন্ট, তোমাদের যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট তা আগামীকাল অর্থাৎ 20 নভেম্বর প্রকাশিত হতে চলেছে। অনেকে যদি জিজ্ঞাসা করো যে কালকে কখন প্রকাশ হবে, তো সেটার বলবো কোনো নিশ্চয়তা নেই। কোনো কোনো বছর বোর্ড থেকে 10টা 10:30টার দিকেও প্রকাশ করে দেওয়া হয়, কখনো দুপুর দিকে দেয়, 1টা 1:30 2টো, আবার কোনো কোনো সময় বিকাল দিকেও দেয়। ইভেন এমনও রেকর্ড আছে বোর্ডের ইতিহাসে যে রাত্রি 8:30 9টা 10টার দিকেও রেজাল্ট দিচ্ছে। তো কালকে কখন দেবে কোনো কিছু নিশ্চয়তা নেই, কিন্তু কালকে দেবে, এটুকু হচ্ছে ব্যাপার। তো যখন দেবে তখন আমরা আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে সেই গ্রুপেতে আমি ইনফর্ম করে দেবো। তো যারা যারা জয়েন হওনি হোয়াটসঅ্যাপ গ্রুপটায় অতি অবশ্যই জয়েন হয়ে যাবে, লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে দিয়ে দেবো, ঠিক আছে? তো মেন যেটা বিষয় সেটা হচ্ছে তোমাদের এই যে সিট অ্যালটমেন্ট আসবে কিভাবে চেক করবে, এবং সিট অ্যালটমেন্ট আসার পর তোমাদের কি করতে হবে, যাদের এসেছে তারা কি করবে, যাদের আসেনি তারা কি করবে, এবং এ টু জেড রাউন্ড 1 সংক্রান্ত যা যা কোয়ারিজ, যা যা ডাউটস তোমাদের আসার কথা বা আছে প্রত্যেককে আজকে এগুলো ক্লিয়ার আমি করে দেবো, ঠিক আছে? দেখো, ফার্স্ট থিং হচ্ছে তোমরা কোথায় চেক করবে। তোমরা 20 নভেম্বর যখন রেজাল্ট দেবে, দেওয়ার পর তোমরা বোর্ডের ওয়েবসাইটে যাবে wbjeeb.nic.in/JenPassUG, মানে তুমি WBJE এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, গিয়ে এক্সামিনেশন সেকশন থেকে জেনপাসে যাবে, এবং যে জায়গাটার থেকে তোমরা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করেছো, তোমরা কাউন্সেলিং এর জন্য রেজিস্ট্রেশন করেছো, ঠিক সেম জায়গাটাতেই তোমাদের লেখা চলে আসবে যে রেজাল্ট ফর রাউন্ড 1 এরকম, বা সিট অ্যালটমেন্ট রেজাল্ট ফর রাউন্ড 1 এরকম বলে একটা লেখা আসবে। ওটাই ক্লিক করবে। ক্লিক করে সেম ভাবে তোমাদের রোল নাম্বার অথবা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে, আইডি পাসওয়ার্ড এই সমস্ত কিছু দিয়ে ওটিপি অথেন্টিকেট করে লগইন করবে। লগইন করার পর একদম বাঁ সাইডে, লেফট সাইডে যেখানে চয়েস ফিলিং, চয়েস লকিং এই সমস্ত অপশন ছিল, ঠিক তার নিচটাতে তখন একটা অপশন দেখতে পাবে সিট অ্যালটমেন্ট রেজাল্ট বলে, এবং যার পাশে একটা নিউ বলে একটা লেখা থাকবে, যেমনটা চয়েস ফিলিং, চয়েস লকিং এর সাইডে একটা ছিল। তো এখন থেকে ওই নিউ লেখাগুলো আর নেই, সেই দিনেতে সিট অ্যালটমেন্টের পাশে নিউ লেখাটা থাকবে। তো ওই সিট অ্যালটমেন্টের উপর ক্লিক করবে। ক্লিক করলে একটা ছোট উইন্ডোতে তোমার কিছু ব্রিফ, মানে সংক্ষিপ্তভাবে কয়েকটা জিনিস দেওয়া থাকবে, যেমনটা জেনপাস ইউজি নাম লেখা থাকবে, রাউন্ড 1 লেখা থাকবে, রাউন্ড নম্বর, দেন লেখা থাকবে 1, দেন চয়েস নম্বর, যে তুমি কত নম্বর চয়েসটাতে তুমি অ্যালটমেন্ট পেয়েছো সেই চয়েস নাম্বারটা লেখা থাকবে। তারপর লেখা থাকবে যে তুমি কোন ব্রাঞ্চটা পেয়েছো, মানে কোন কলেজ পেয়েছো, অ্যালটেড কলেজ, মানে কোন কলেজে তুমি পেয়েছো সেই কলেজের নাম থাকবে। অ্যালটেড ব্রাঞ্চ, মানে তুমি কোন ব্রাঞ্চ পেয়েছো। যারা নার্সিং এর জন্য শুধু অ্যাপ্লাই করেছো, মানে চয়েস ফিলিং এ শুধু নার্সিং রেখেছো, তাদের অবভিয়াসলি বিএসসি নার্সিং এ থাকবে। আর যারা নার্সিং প্যারামেডিক্যাল উভয় দিয়েছো, বা শুধু প্যারামেডিক্যাল দিয়েছো কিন্তু ওখানেরও তো ডিপার্টমেন্ট আছে, বিএমএলটি না ওটিটি না সিসিটি, কি পেয়েছো সেইটা ওখানে লেখা থাকবে। তারপরে লেখা থাকবে অ্যালটেড ক্যাটাগরি, মানে তুমি এই যে এই কলেজের এই সিটটা যে পেয়েছো, এটা তুমি কোন ক্যাটাগরি পেয়েছো। যারা জেনারেল তাদের ওপেনই লেখা থাকবে, বাট যারা জেনারেল নও, অন্য কোনো ক্যাটাগরি, তোমাদের এখানে দু রকম জিনিস লেখা থাকতে পারে। একটা হচ্ছে তোমার নিজের ক্যাটাগরির নামটা লেখা থাকতে পারে, ওবিসি থাকলে ওবিসি, এসসি থাকলে এসসি, অথবা জেনারেলও লেখা থাকতে পারে। এমনটা নয় যে তোমরা ক্যাটাগরি থেকে বিলং করো, বাট তা সত্ত্বেও ওখানে জেনারেল কেন দেখাচ্ছে, ওটাতে চিন্তিত হওয়ার কারণে জেনারেলও লেখা থাকতে পারে। আরেকটা হয়তো অল ইন্ডিয়া কোটা বা হোম স্টেট এরকম টাইপের একটা কিছু লেখা থাকতে পারে, ওটাতেও তোমাদের নিয়ে মাতামাতি করার দরকার নেই। মেন হচ্ছে এইটুকু জিনিস থাকবে, এখানে তোমরা দেখে নেবে যে কোনটা অ্যালটমেন্ট পেয়েছো। দেন তারপরে সাইডে তোমাদের একটা অ্যালটমেন্ট লেটার ডাউনলোড বলে অপশনস পাবে, ওখানে যেতে হবে। ক্লিক করে পরে একটা 1000 টাকার একটা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলে পিডিএফ ফরম্যাটে লেটারটা ডাউনলোড করতে পারবে। তো ওই পেমেন্ট করে ডাউনলোডটা করতে হবে। আর যাদের সিট অ্যালটমেন্ট আসবে না, তারা ওই সিট অ্যালটমেন্ট রেজাল্টে ক্লিক করলে ওই বক্সের মধ্যে কিছু দেখাবে না, শুধু জাস্ট হয়তো এটা দেখাতে পারে যে নো সিট অ্যালটেড অ্যাজ পার ইওর চয়েস, বা এরকম সামথিং বলে লেখা দেখাবে। তো তার মানে জানবে যে তোমার সিট অ্যালটমেন্ট আসেনি, ঠিক আছে? এটা হচ্ছে সিম্পল জিনিস। এবার হচ্ছে তাহলে যাদের সিট অ্যালটমেন্ট আসেনি, যারা সিট পাওনি, তারা কি, তাদের কিচ্ছু করবে না, তোমরা আবার অপেক্ষা করবে 26শে নভেম্বরের জন্য। কারণ তোমরা অটোমেটিক্যালি রাউন্ড 2তে পার্টিসিপেট করে গিয়েছো, তোমাদের রাউন্ড 2তে অটোমেটিক্যালি চলে গিয়েছো। তোমরা 26 তারিখে আবার ওয়েট করবে, এবং এগেন 26 তারিখে সেমভাবে এসে চেক করবে যে তুমি অ্যালটমেন্ট কিছু পেয়েছো কি পাওনি, ঠিক আছে? আর তোমরা এর মাঝে কোনো প্রকার কোনো চয়েস ফিলিং তোমরা আর করতে পারবে না। তোমরা রাউন্ড 1-এ যা চয়েস ফিলিং করেছিলে সেটাই তোমার রাউন্ড 2তে চলে যাবে, ওকে? এটা হচ্ছে যারা সিট পাওনি তাদের জন্য। কিন্তু এবার আসছে মেন কমপ্লেক্স জিনিস, সেটা হচ্ছে যদি কেউ সিট অ্যালটমেন্ট পাও, যদি সিট অ্যালটমেন্ট আসে, তাহলে কি হবে? তাহলে যেটা করতে হবে, তোমাদেরকে একটা 1000 টাকার পেমেন্ট করতে হবে, যেটাকে বলা হয় সিট অ্যাকসেপ্টেন্স ফি। এইটা করাটা ম্যান্ডেটারি, ঠিক আছে? ম্যান্ডেটারি। যদি কেউ না করো কি হবে? কিচ্ছু না, জাস্ট সিম্পলি তুমি এক্সিট করে যাবে। এক্সিট করে যাবে, এক্সিট মানে হচ্ছে তুমি টোটালি কাউন্সেলিং থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ রাউন্ড 2তেও আর পার্টিসিপেট করতে পারবে না। তোমার জেনপাস ইউজি 2025-এর জার্নি শেষ। এবার তুমি চাইলে 26-এর অ্যাসপিরেন্ট হতে পারো, অথবা তোমাকে অন্য কিছু দেখে নিতে হবে, মানে এই কাউন্সেলিং থেকে তুমি বেরিয়ে যাবে। যদি তুমি সিট পাও, মানে ওখানে যদি দেখাচ্ছে তুমি সিট পেয়েছো কিন্তু 1000 টাকাটা পেমেন্ট করলে না, তাহলে কিন্তু তুমি বেরিয়ে যাবে। এবার এই পেমেন্টটা কিভাবে করবে বলে দিলাম, বাট কত তারিখের মধ্যে করতে হবে বা কখন করতে হবে এটার কোনো নির্দিষ্ট টাইম বা কোনো কিছু নেই। তুমি যখনই তোমার কাছে সিট অ্যালটমেন্ট চলে এলো, রেজাল্ট বেরিয়ে গেলো 20 তারিখে, তুমি 20 তারিখেও পেমেন্ট করতে পারো, তুমি 21 তারিখেও করতে পারো, 22 তারিখেও করতে পারো। লাস্ট ডেট 24 তারিখ, ঠিক আছে? কারণ আমাদের 24 তারিখ অব্দি ডেট দেওয়া আছে, এবং শুধু পেমেন্ট
করলে 24 তারিখে পেমেন্ট করলে 24 তারিখেও তোমার লাস্ট ডেট ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য। তো পেমেন্ট কবে কখন কিভাবে করবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? বাট পে কিন্তু করতে হবে, যদি না করো তুমি এক্সিট করে দেবে, সিম্পল ব্যাপার। এবার শুধু পেমেন্ট করলেই হবে না, পেমেন্ট করার পর তোমাকে ফিজিক্যালি ভেরিফিকেশনে যেতে হবে। ফিজিক্যালি ভেরিফিকেশন করাতে হবে 20 থেকে 24 নভেম্বরের মধ্যে। কোথায় করাতে যাবে? অ্যালোটেড কলেজে। অ্যালোটেড কলেজে মানে যে কলেজে তুমি সিট অ্যালটমেন্ট পেয়েছো সেই কলেজে 20 থেকে 24 তারিখের মধ্যে ফিজিক্যালি উইথ অল রিকোয়ার্ড ডকুমেন্টস নিয়ে তোমাকে যেতে হবে, ঠিক আছে? এবার এর মাঝে বোধহয় একটা ডেটে রবিবার পড়ছে, তো অনেকে জিজ্ঞাসা করতে পারো যে রবিবার দিনে কি যেতে পারি? হ্যাঁ, যেতে পারো। রবিবার দিনও অ্যাজ পার রুলস খোলা থাকবে তোমাদের ইনস্টিটিউশন। তবুও একবার বেটার হয় যে কলেজে তুমি সিটটা পেয়েছো, অ্যালটমেন্ট এসেছে, সেই কলেজের একবার ওয়েবসাইট থেকে ফোন নাম্বার নিয়ে একটু জেনে নিও যে রবিবার দিন যাচ্ছি, অসুবিধা নেই তো, একবার জেনে নেবে। বাট অ্যাজ পার রুলস খোলা থাকবে, ঠিক আছে? তো ফিজিক্যালি ভেরিফিকেশন করতে যাওয়াটাও ম্যান্ডেটারি। যদি কেউ 1000 টাকা পে করো কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনে গেলে না, এগেন সেও কিন্তু এক্সিট করে যাবে। তবে সেই ক্ষেত্রে এই 1000 টাকাটা ফেরত পেয়ে যাবে, মানে যদি অ্যাটেন্ড না করো। তো মানে মোদ্দা কথা এক্সিট করে গেলে। এবার শুধু ফিজিক্যাল ভেরিফিকেশনে গেলে সমস্ত ডকুমেন্টস কিন্তু নিয়ে যাবে। যা যা ডকুমেন্টস আছে, কি কি ডকুমেন্টস আমি দেখো দিয়ে দিচ্ছি ওখানে। আচ্ছা দাঁড়াও, এখন দিচ্ছি না, এর পরে আসছে, ঠিক আছে? ডকুমেন্টসগুলো নিয়ে যাবে, যা যা ডকুমেন্টস বলবো সবগুলোর অরিজিনাল, ঠিক আছে? অরিজিনাল নিয়ে যাবে, সাথে 2 কপি জেরক্স, ঠিক আছে? 2 কপি জেরক্স করে নিয়ে যাবে, যদিও 1 কপিতেই হয়ে যায়, বাট আমি 2 কপি বললাম ফর সেফটি পারপাস। 2 কপি জেরক্স প্লাস অরিজিনাল সব কিন্তু নিয়ে যাবে। এবার ফিজিক্যালি ভেরিফিকেশনে গিয়ে কি হবে, তোমাদের কাছে দুটো অপশনস থাকবে। তোমাদের কাছে দুটো অপশনস থাকবে, একটা হচ্ছে আপগ্রেডেশন, একটা হচ্ছে আপগ্রেডেশন, আর একটা হচ্ছে অ্যাডমিশন, ঠিক আছে? একটা হচ্ছে অ্যাডমিশন। এবার কোনটা কাদের করতে হবে আর কোনটার ক্ষেত্রে কি নিয়ম আছে দেখো। ফার্স্ট জিনিস সেটা হচ্ছে, তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা ধরো 1 থেকে কেউ 20টা চয়েস দিয়েছো, কেউ 25টা দিয়েছো, কেউ 30টা দিয়েছো, কেউ 50টা দিয়েছো, কেউ 100টা দিয়েছো, যে যতগুলো খুশি তুমি কলেজ সাজিয়েছো, তার মধ্যে থেকে যদি যেটা 1 নম্বরে দিয়েছিলে সেইটাতেই যদি কারোর অ্যালটমেন্ট চলে আসে, তার ক্ষেত্রে আপগ্রেডেশনের অপশনস থাকবে না। তার ক্ষেত্রে 1000 টাকা পে করে ফিজিক্যাল ভেরিফিকেশনে যেতে হবে এবং তাকে অ্যাডমিশনই নিতে হবে। যদি সে অ্যাডমিশন না নিতে চায় তাহলে তাকে ফিজিক্যাল ভেরিফিকেশনেও যেতে হবে না, 1000 টাকাও দিতে হবে না, সে এমনিই বেরিয়ে যাবে। আর 1000 টাকা দিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনে গিয়ে অ্যাডমিশন যদি না নাও তাহলেও তুমি বেরিয়ে যাবে। মানে 1 নাম্বার চয়েসটাতে যেটা দিয়েছিল সেটাতেই যদি সিট আসে তাহলে তোমাকে অ্যাডমিশন হতেই হবে, যদি না হও তুমি কাউন্সেলিং থেকে আউট হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাপার। কিন্তু 1 নম্বর বাদ দিয়ে 2 বা তারপর যে কোনো, ঠিক আছে, 2 বা তারপর যে কোনো একটা নাম্বারে যদি এসে যায় তাহলে তোমাদের কাছে দুটো অপশনস থাকবে, একটা আপগ্রেডেশন, একটা অ্যাডমিশন, ঠিক আছে? এবার আপগ্রেডেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে যা যা দেখতে পাচ্ছ এগুলো আপগ্রেডেশনের জন্য লাগবে। আর অ্যাডমিশনের জন্য যদি বলো, এগেন দেখো আমি দিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে তোমাদের অ্যাডমিশনের জন্য। তবে অ্যাডমিশনের জন্য মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, এই যে সার্টিফিকেটগুলো এগুলো অ্যাডমিশনের সময়তেও প্রয়োজন পড়ে। বিশেষ করে যদি গভর্নমেন্ট কলেজে যাও সেক্ষেত্রে মেডিকেল ফিটনেসটা সেই দিনই মোটামুটি দিতে হতে পারে, অ্যান্টি র্যাগিংটা সেই দিনে লাগবে না, ওটা পরেও বানানো হয়ে যাবে। তো ওটা নিয়ে কোনো চিন্তা করার কিছু দরকার নেই। আর ডোমিসিয়াল নিয়ে যা যা কিছু প্রবলেম ছিল সব কিন্তু আমি এর আগে ক্লিয়ার করে দিয়েছি। ভিডিওটা যারা দেখোনি অতি অবশ্যই দেখে নেবে, আই বাটনে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নেবে। যারা ডোমিসিয়াল বানাতে পারোনি বা অনলাইন ডোমিসিয়াল আসেনি কিংবা কিন্তু A1টা বানিয়েছো, হ্যান ত্যান এরকম বিভিন্ন রকম কোশ্চেন্স বা কোয়ারিজ রয়েছে, ওবিসিদের রিভ্যালিডেট সার্টিফিকেট নিয়ে সংক্রান্ত বিভিন্ন কিছু ডাউটস আছে, সব ক্লিয়ার কিন্তু আমি করে দিয়েছি, দেখে নেবে ভিডিওটা, ওকে? তো ডকুমেন্টসগুলো দেখলে এবার তোমাদের কাছে অপশনস থাকবে আপগ্রেড করার অথবা অ্যাডমিশন নেওয়া, দুটোর যে কোনো একটা। যারা অ্যাডমিশন নেবে তারা অ্যাডমিশনের জন্য ডকুমেন্টসগুলো দেবে এবং কলেজকে বলবে যে আমি অ্যাডমিশন নেবো। তারপর তোমরা তোমাদের ফিজ পে করবে, ফিজ আগে থেকে কলেজকে ফোন করেও যেতে পারো। তুমি তো ধরো একটা ডিসিশন নিয়েই যাবে যে আমি আপগ্রেড করবো নাকি অ্যাডমিশন নেবো। যদি অ্যাডমিশন করতে চাও আগে থেকে খবরাখবর নিয়ে টাকা পয়সা সব অ্যারেঞ্জ করে নিয়ে গিয়ে দেন তুমি অ্যাডমিশনের জন্য চলে যাবে। আর যারা আপগ্রেডেশন করার জন্য আসবে, তোমাদের এখানে মেন কি হচ্ছে ব্যাপার, একটা অনেক বড় একটা স্ক্যাম হতে পারে তোমাদের সাথে এই আপগ্রেডেশন করতে গিয়ে। যারাই আপগ্রেড করতে যাবে, গভর্নমেন্টে অতটা আসে না, প্রাইভেটে মেনলি, প্যারামেডিকেলের প্রাইভেটেই যাও অথবা বিএসসি নার্সিং প্রাইভেটের ক্ষেত্রে তো এক্সট্রিম লেভেলের স্ক্যাম এখানে চলে। তো কি স্ক্যাম হতে পারে, সেখান থেকে নিজেকে সার্ভাইভ করে কিভাবে আসবে, এই নিয়ে আমি কিন্তু একটা ডিটেলসে ভিডিও বানিয়েছি। তো অতি অবশ্যই ভিডিওটা যারা দেখোনি দেখে নেবে, কারণ ভিডিওটা না দেখে তোমরা যদি চলে যাও তোমাদের কিন্তু অনেক বড় একটা ভুল ডিসিশন বা অনেক বড় একটা ক্ষতি কিন্তু তোমাদের হতে যেতে চলেছে। তো ভিডিওটা অবশ্যই দেখে নেবে, একটু সময় নিয়ে দেখবে, ভিডিও লেন্থ একটু বড়, বাট বড় হলেও খুব ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ ভিডিও। তুমিও দেখবে, তোমার প্যারেন্টসদেরও দেখাবে, যাদেরকে তুমি সাথে নিয়ে যাবে কলেজে তাদেরকেও, যাতে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যেতে পারো। অবশ্যই কিন্তু দেখবে, আমি বারবার বলছি, আই বাটনে ডেসক্রিপশন বক্সে দরকার হলে ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? আপগ্রেডেশনের জন্য গেলে, এবার আপগ্রেডেশনে গেলে কি হবে বা
তোমার কি করতে হবে। দেখো আপগ্রেডেশনে যেতে চাইলে যা যা ডকুমেন্টস বললাম সেগুলো দিলে, তার সাথে একটা ইএস আপগ্রেডেশন বলে একটা ফর্ম আছে, সেই ফর্মটাকেও তোমাকে জমা করতে হবে। আর অ্যাডমিশন নিলে নো আপগ্রেডেশন জমা দিতে হবে, ঠিক আছে। যদিও অ্যাডমিশন নিলে নো আপগ্রেডেশনের অতটাও ইম্প্যাক্ট থাকে না, কিন্তু আপগ্রেডেশন করতে গেলে ইএস আপগ্রেডেশন ফর্মটা জমা করতে হবে। এই ইএস আপগ্রেডেশন বা নো আপগ্রেডেশন ফর্মটা কোথায় পাবে? ফর্মটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ভিডিওর প্রথম পিন কমেন্টে দিয়ে দেবো, অথবা তোমরা জেনপাসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও তোমরা পেয়ে যাবে। ফর্মটায় কিচ্ছু নেই সেরকম, একদম নর্মাল সিম্পলস একটা ফর্ম, তোমাদের ফিল আপ করারও বিরাট কিছু ব্যাপার নেই। এই যে দেখো ফর্মটা, তো ফর্মটার কিচ্ছু নেই একদম, এখানে শুধু জাস্ট ডেটটা দেবে, যে ডেটে তুমি যাচ্ছ সেই ডেটটা দেবে, এইখানে তুমি সই করবে, তোমার নাম লিখবে, তোমার রোল নাম্বার দেবে, মানে জেনপাসের ক্ষেত্রে জেনপাসের রোল নাম্বার, এক্সামিনেশন নেমের ক্ষেত্রে লিখবে জেনপাস ব্র্যাকেটে ইউজি হাইফেন দিয়ে 2025, এবং তারপরে ডেট, যে দিনে ডেটে ভেরিফিকেশনে যাচ্ছ সেটু, আর কিচ্ছু না। নো আপগ্রেডেশনটা সেম, শুধু এই উপরের ইএসের জায়গায় নো লেখা আছে, আর কিচ্ছু নেই। তো এটা একদম নর্মাল জিনিস, এই ফর্মটাকেও তোমাদেরকে জমা করতে হবে। করলে সমস্ত ডকুমেন্টস যা যা লাগা সেগুলো দিলে, সেগুলোর সাথে ইএস আপগ্রেডেশন জমা দিলে বাস তোমার ফর্মটা মানে তোমার অ্যাপ্লিকেশনটা আপগ্রেডেশনের জন্য চলে গেল। এটা কিন্তু ম্যানুয়ালি মানে নিজের থেকে হবে না, এটা তোমাকে এই ফিজিক্যালি ভেরিফিকেশনে গিয়ে কলেজের এন্ড থেকেই করাতে হবে। তুমি কলেজকে বলবে আমি আপগ্রেডেশন করবো, এর মাঝখানে স্ক্যামটা ন্যাচারালি হয়, ওই নিজের কাছে রাইটটা নেই বলি, এখানে কলেজকে করে দিতে হবে বলি এখানে স্ক্যামটি হয়, ওই জন্য বলছি দেখে নেবে কিন্তু। তো আপগ্রেডেশনে দিয়ে দিলে তুমি কনফার্মেশন পেয়ে গেলে, যে মানে একদম বুঝে গেলে, ওই ভিডিওটা দেখলেই বুঝে যাবে যে কি মানে কি করে তুমি বুঝবে যে তোমার আপগ্রেডেশন হয়েছে বলে বা সাকসেসফুলি করেছে বলে। তো যখনই দেখলে হয়ে গেছে বাস, তুমি এবারে ব্যাক চলে আসবে। আর যারা অ্যাডমিশন নিলে অ্যাডমিশন নিয়ে ফিস টিস পেমেন্ট করে সব করে তারপর ফেরত আসবে। তো এই হচ্ছে ব্যাপার আপগ্রেডেশনের জন্য। এবার আপগ্রেডেশন করলে তোমাদের এখানে কন্ডিশন কি হবে দেখো। ফার্স্ট জিনিস, প্রথমত আপগ্রেডেশনটা কাদের জন্য অ্যাভেলেবেল থাকবে? 2 বা তার পরের যারা অ্যালটমেন্ট পাচ্ছে, মানে তার নিচের চয়েস নাম্বারে, সেগুলো, ঠিক আছে। এই ক্ষেত্রে কি হবে, তোমাকে সিম্পল আমি এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো কোনো একটা ক্যান্ডিডেট 20টা চয়েস ফিলিং সে করেছিল, ঠিক আছে, 1 2 3 4 করে 20টা সে চয়েস সাজিয়েছিল, তার মধ্যে থেকে তার 14 নাম্বার চয়েসটাতে তার অ্যালটমেন্ট এসেছে। তো অবভিয়াসলি রুলসের হিসাবে সে আপগ্রেডেশনের জন্য এলিজিবল, তাই তো এলিজিবল। তো 14 নাম্বার যে চয়েসটা সেটাতে তার অ্যালটমেন্ট এসেছে, মানে প্রথমেই যেটা তোমাকে মাথায় এনে নিতে হবে সেটা হচ্ছে 15 থেকে 20, মানে এর পরে যতগুলো, এর নিচে যতগুলো কলেজ দিয়েছিলে এগুলো আর তুমি জীবনেও পাবে না, মানে এই সিজনেতে তুমি আর এগুলো একদমই আর পেতে পারবে না, এগুলো পাওয়ার জন্য তুমি আর এলিজিবল হবে না, এগুলো তোমার মানে ভুলে যাও তুমি এগুলো, ঠিক আছে, এগুলো টোটালি ভুলে গেলে। ওকে, কিন্তু যারা আপগ্রেডেশনে যাবে সেই ক্ষেত্রে তোমাদের কাছে একটা পসিবিলিটি থাকবে 1 থেকে 13, অর্থাৎ যেটাতে অ্যালটমেন্ট এসেছে তার আগে যতগুলো কলেজ দিয়েছিল সেগুলোর মধ্যে থেকে কোনো একটাতে অ্যালটমেন্ট আসার, অথবা আবার 14 নম্বরটা, মানে পরেরগুলোর সাথে আর সম্পর্ক নেই। তুমি আপগ্রেড করে কোথায় যাচ্ছ? আপগ্রেড করে তো তুমি রাউন্ড 2তে যাচ্ছ, তাই তো রাউন্ড 2তে যাচ্ছ। তো রাউন্ড 2তে গিয়ে তোমার পসিবিলিটি থাকবে দুটো, যারা সিট পেয়েছো তাদের দুটো পসিবিলিটি থাকবে। একটা হচ্ছে হয় যে নাম্বারটাতে অ্যালটমেন্ট পেয়েছিলে তার উপরে যে কোনো একটা, সেটা হতে পারে 1 নম্বরটাতেও পেতে পারো, 14 থেকে একদম সরাসরি একেও পেতে পারো, 13তেও পেতে পারো, আবার এর মাঝের কোনো একটাতেও পেতে পারো। যদি পাও ভালো কথা, যদি না পাও সেক্ষেত্রে এই 14 নাম্বারটা তোমার কাছে আবার তোমার রাউন্ড 2তেই ফেরত আসবে, চিন্তার কোনো কারণ নেই, 14 নাম্বারটাই তোমার কাছে আবার ফেরত আসবে। এই জিনিসটা অনেকে বুঝতে পারে না, যে আপগ্রেডেশনের ক্ষেত্রে আমার এই সিটটা থাকবে কিনা যেটা আমার রাউন্ড 1-এ পেয়েছি। তো তাদের উদ্দেশ্যে আবারও বলি, হ্যাঁ থাকবে, তবে যদি তুমি নতুন কলেজ পাও, ধরো 1 নম্বরটা পেলে, বা তুমি 13 নম্বরটা পেলে, অথবা মাঝামাঝি কোনো একটা পেলে, ধরো 11 নম্বর পেলে, যেটাই পাও না কেন, মানে এইটা বাদ দিয়ে অন্য যে কোনো একটা পেলে উপরের দিকে, তো সেই ক্ষেত্রে তখন কিন্তু আর এটাতে তুমি ফেরত যেতে পারবে না, মানে তখন তোমার কাছে অপশন হয় এটাতেই ভর্তি হতে হবে, তা না হলে ছেড়ে দিতে হবে, বাস আর কিছু করার নেই। কিন্তু তখন এইটাতে তুমি আর ব্যাক করতে পারবে না, যদি কোনোটাতে না আসে তখন তুমি এইটাই এবার ফেরত পাবে। এটা হচ্ছে মেন সিম্পল ভাষাতে, ঠিক আছে। তো রাউন্ড 2তে এইটাই হবে, আর যারা রাউন্ড 1-এ সিট পাওনি তারা রাউন্ড 2তে সিট পেতেও পারো, নাও পেতে পারো। এবার রাউন্ড 2তে সিট যদি মানে যারা রাউন্ড 1-এ পাওনি কিন্তু রাউন্ড 2তে পেলে, তাদেরকে সেম এই প্রসেস ফলো করতে হবে, 1000 টাকা দিতে হবে, ফিজিক্যাল ভেরিফিকেশনে যেতে হবে এবং অ্যাডমিশন নিতে হবে। তখন তো আর আপগ্রেডেশনের অপশন নেই, কারণ এবছর তো রাউন্ড 2তেই সেফ, মপ আপ হবে না। তো তাদের ক্ষেত্রে এই প্রসেসটা। কিন্তু যারা একবার রাউন্ড 1-এতে পেমেন্ট করে ফিজিক্যালি গিয়ে আপগ্রেড করে এসেছো, তারা নতুন কলেজ পাও অথবা পুরোনোটাই ফেরত পাও, এই 1000 টাকা আর দিতে হবে না, একবার দিয়েছো যেহেতু আর তোমাদের লাগবে না। এই হচ্ছে পুরো প্রসেস আমাদের রাউন্ড 1-এর। তো মেনলি রাউন্ড 1-এর এই জায়গাটাতেই তোমাদের মেন স্ক্যামটি চলে। আমি বারবার বলছি ভিডিওটা কিন্তু দেখে নেবে, তা না হলে প্রচণ্ড রকম মেন্টালি মানে প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে তোমাদেরকে, আগের থেকেই ব্যাপার সম্বন্ধগুলোকে সমস্ত কিছু জেনে শুনে সেই মতন গিয়ে ওখানে বিহেভ করতে হবে, এবং যে মোটিভে যাচ্ছ সেই মোটিভে যেন বাড়ি ফিরে আসো, এটাই হচ্ছে ব্যাপার, তা না হলেই মুশকিল আছে। তো রাউন্ড 1-এর এই হচ্ছে হোল প্রসেস, এর বাইরে আর কিচ্ছু না, হিউজ কোনো কিছু ব্যাপার না। রাউন্ড 1 জাস্ট সিম্পলি এইভাবেই তোমাদের হয়ে যাবে। ওকে,
আর একটা জিনিস সেটা হচ্ছে, আমি তো ফার্স্টই বলে দিলাম যে রাউন্ড 1 থেকে যারা রাউন্ড 2-তে যাচ্ছ, রাউন্ড 1-এর সিট পাওনি, রাউন্ড 2-তে যাচ্ছ, তারাও চয়েস ফিলিং নতুন করে আর করতে পারবে না। এবং যারা আপগ্রেড করিয়ে যাচ্ছ রাউন্ড 2-তে, তারাও কিন্তু কোনো প্রকার আর চয়েস ফিলিং করতে পারবে না। তোমাদের যে চয়েসটা দিয়েছিলে সেটাই থাকবে, শুধু যেটাতে অ্যালটমেন্ট পেয়েছো তার পরেরগুলো বাদ হয়ে যাবে, তার উপরেরগুলোর মধ্যে থেকে একটা পেতে পারো, অথবা সেটাই পেতে পারো। মানে চয়েস ফিলিং নতুন করে আর করার অপশনস নেই। আর যারা রাউন্ড 1-এ পার্টিসিপেট করোনি, চয়েস ফিলিংও করোনি, তারা রাউন্ড 2-তে কিচ্ছু করতে পারবে না। তোমাদের জেনপাসের 2025 সিজন তোমাদের শেষ, তোমাদেরকে 26-এর দিকে দেখতে হবে। এই হচ্ছে সিম্পল ব্যাপার আমাদের জেনপাস ইউজি কাউন্সেলিং রাউন্ড 1-এর। ঠিক আছে, আশা করি রাউন্ড 1 রিগার্ডিং তোমাদের আর তেমন কোনো ডাউট বা কোয়ারিজ থাকার কথা নয়। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে, তোমাদের কারো যদি কোনো কিছু চেঞ্জেস করতে হয়, সেটা রেজিস্ট্রেশনের সময় কিছু ভুল করেছিলে, বা ক্যাটাগরি তুমি যেটা ছিল সেটার থেকে অন্য কিছুতে যেতে চাইছো, মানে জেনারেল হতে চাইছো, সেটা সার্টিফিকেট নেই, ধরো ওবিসিরা যেমন এ বা বি যেটাই হোক না কেন, তোমার হয়তো রিভ্যালিডেটও নেই, তোমার এনসিওরও নেই, তোমাকে অবভিয়াসলি জেনারেলে কনভার্ট হতে হবে। এটা কখন হতে পারবে? এইটা হচ্ছে এই টাইমটাতে যখন ফিজিক্যালি ভেরিফিকেশনে গেলে কলেজটাতে, অ্যালোটেড কলেজে, ওইখানে কলেজকে বলবে যে আমি এই সার্টিফিকেটটা নেই, আমার সার্টিফিকেট নেই, তখন ওরা তোমার অ্যাপ্লিকেশনটাকে জেনারেলে কনভার্ট করে দেবে, তোমার অ্যাপ্লিকেশনটাকে জেনারেলে কনভার্ট করে দেবে। এবং তোমাদের ক্ষেত্রে এই যে সিটটা তুমি পেয়েছিলে, এই সিটটা তোমাদের ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে তোমাকে রাউন্ড 2-এ পার্টিসিপেট করাবে। মানে যারা নর্মালি, যাদের সব ঠিক আছে, তারা তো আপগ্রেড করিয়ে যাচ্ছে, এবং তাদের ক্ষেত্রে দুটো পসিবিলিটি হয়, নতুন পাবে অথবা আগে যেটা ছিল সেটাই ফেরত পাবে। কিন্তু যারা এরকম ক্যাটাগরি চেঞ্জ করছো, তোমাদের ক্ষেত্রে এইটা থাকবে না। মানে তোমরা এই রাউন্ড 1-দের যারা সিট পায়নি, তাদের মতোই অ্যাজ এ ফ্রেশ হিসাবে তোমরা ডাইরেক্ট রাউন্ড 2-তে পার্টিসিপেট করছো। এই হচ্ছে ব্যাপার। তোমাদের রাউন্ড 2-তে এই যেটাতে অ্যালটমেন্ট পেয়েছিলে রাউন্ড 1-এ, তার থেকে আরো নিচেরগুলো অ্যালটমেন্ট আসতে পারে, উপরেরও আসতে পারে, কারণ তখন তুমি জেনারেল। এবার তুমি জেনারেল হিসেবে কোনো কলেজ তোমার সম্ভাবনা থাকলে পাওয়ার, তবেই পাবে, আবার নাও পেতে পারো। মানে এমনটা নয় যে তুমি রাউন্ড 1-এ সিট পেয়েছিলে মানে রাউন্ড 2-তেও তুমি পাবে, এটার কোনো মানে নেই। তুমি নাও পেতে পারো, কারণ তুমি এখন জেনারেল। তুমি রাউন্ড 1-এ তুমি ক্যাটাগরি ছিলে, ক্যাটাগরি হিসাবে তুমি সিট পেয়েছিলে, কিন্তু এখন তুমি জেনারেল, তো তুমি জেনারেল হিসাবে যদি র্যাঙ্কের বেসিসে, কাট অফের বেসিসে আসে তো পাবে, তা নাহলে পাবে না। কিন্তু মানে তোমাদের ক্ষেত্রে এই সিটটা রিজার্ভ থাকবে না। কিন্তু যারা নর্মালি আসছো, যাদের এরকম কোনো প্রবলেম নেই, তাদের ক্ষেত্রে এই সিটটা রিজার্ভ থাকবে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো আর তেমন কিছু ডাউটস আশা করছি বা মনে পড়ছে না। যদি ইনকেস আরও কিছু ডাউটস থাকে, কমেন্ট বক্সে নির্দ্বিধায় লিখে জানাবে, এবং সমস্ত ডাউটসগুলো একসাথে করে আমি ফের আবারও বড় ভিডিওতে হোক বা শর্টস ভিডিওতে হোক তোমাদের সাথে আবার শেয়ার করে দেবো, এবং ডিসকাস করে দেবো সেগুলোকেও, সেগুলোর উত্তর বা সেগুলোর রিপ্লাই কিন্তু আমি করে দেবো। ঠিক আছে, তো যার যা কিছু ডাউটস থাকবে কমেন্ট বক্স খোলা আছে, লিখতে পারো। এবং পরবর্তীতে আরও এরকম বহু ইনফরমেটিভ ভিডিও জেনপাস রিগার্ডিং আসতে চলেছে, তো সেই ভিডিওগুলো যাতে মিস নয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলাতে সেট করে রাখতে হবে। এবং আবারও বলছি, স্ক্যাম রিগার্ডিং যে ভিডিওটা আমি বানিয়েছি, অতি অবশ্যই ভিডিওটা কিন্তু দেখবে, তা না হলে প্রচণ্ড মানে প্রবলেমের মধ্যে তোমরা পড়তে পারো। ঠিক আছে, তো এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, বাস। তো চলো, আশীর্বাদ, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।